পিএসএলে বাংলাদেশি হাওয়া রেকর্ড 50 ক্রিকেটারের নিবন্ধন। সাকিব সবচেয়ে দামি বৃত্তিমূল্য। পাকিস্তান সুপার লিগে ঘিরে এবার বাংলাদেশি ক্রিকেটারদের আগ্রহ চোখে পড়ার মতো। ইতিহাসে প্রথমবারের মতো পিএসএলে অংশ নিতে রেকর্ড 50 জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করছেন। জাতীয় দলের বাইরে থাকলেও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানই এই তালিকায় আছেন সবচেয়ে বেশি বৃত্তিমূল্য। চমক আরও আছে বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত তিনজনই পিএসএলে খেলতে নিবন্ধন করেছেন। এই 3 অধিনায়কেরই বৃত্তিমূল্য কোটি রুপির ওপরে, যা বিদেশি খেলোয়াড়দের কাতারেই তাদের অবস্থান স্পষ্ট করে। পিএসএলে খেলোয়াড় ড্রাফটে ক্রিকেটারদের বৃত্তিমূল্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়: প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমাজিং। বাংলাদেশি ক্রিকেটারদের বড় একটি অংশ এবার গোল্ড ও ডায়মন্ড ক্যাটাগরিতে, যা আগের যে কোনো সময়ের চেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি। এক নজরে পিএসএলে নিবন্ধন করা 50 বাংলাদেশি ক্রিকেটার: প্লাটিনাম ক্যাটাগরির সাকিব আল হাসান, ডায়মন্ড ক্যাটাগরি লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, সাকিব আল হাসান। গোল্ডেন ক্যাটাগরি সৌম্য সরকার, আফিফ হোসেন, হাসান মাহমুদ, তাহিদ হৃদয়, নাসুম আহমেদ, মিরাজুল ইসলাম, মুসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি, রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরি নাইম শেখ, মাহমুদুল্লাহ রিয়াদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন। ইমেজিং ও অন্যান্য ক্যাটাগরি আকবর আলী, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, সাইফ হাসান, রিপন মণ্ডল, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মমিনুল হক, তানজিদ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরীফ ইসলাম শুভ, নুরুল হাসান সুহান, রাকিব হাসান, মেহেদী হাসান জয়, আশরাফুল ইসলাম, তানভীর হায়দার, মাহফুজুর রহমান, ফাহিম আশরাফ, রাব্বি হোসেন। সব মিলিয়েই পিএসএলের আসন্ন আসর বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হয়ে এসেছে। দল না পেলেও এত বিপুল সংখ্যক নিবন্ধন প্রমাণ করে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের বাজার ধীরে ধীরে শক্ত হচ্ছে। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।